গতকালকে আমরা কি করেছিলাম একটু দেখি আমরা। গতকালকে আমরা সিলেক্ট অপারেশন দেখছিলাম। সিলেক্ট অপারেশনের সাথে সিলেক্ট কোয়েরির সাথে আমরা হোয়ার কন্ডিশন ইউজ করে কিছু কম্পারেটিভ অপারেটর যেগুলো আছে, অ্যারিথমেটিক অপারেটরস, তারপরে বিট ওয়াইজ অপারেটর, এগুলো আমরা দেখছিলাম। আর লিমিট যে কোয়েরিটা আছে, লিমিট ইউজ কিভাবে করা হয় এই জিনিসটা দেখছি। আর আরেকটা হলো যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কিভাবে করতে হয়, অর্ডার বাই ইউজ করতে হয়, এই জিনিসটা আমরা দেখছি। ঠিক আছে, তো আজকের আমরা দেখবো হইলো যে উম, আগে এই চারোটা আমি নিয়ে নিই। আমি ডাটাবেসের ভিতর ঢুকলাম ইউজ সাপ্লাই চেইন দিয়ে। আমি সে আগের মতো করে প্রত্যেকটা টেবিল ঠিক মতো দেখাচ্ছে কিনা আমি জাস্ট চেক করে নিচ্ছি। এখানে ইউজার্স নামে যে আরেকটা টেবিল আছে ওইটাকে আমি কল করতেছি। ওকে, আচ্ছা আরেকটা জিনিস আমরা একটু দেখি আজকের আমরা সবার আগে সাব কোয়েরি দেখবো। আহ, এই জিনিসটা যেটা আছে, আমরা অলরেডি সাব কোয়েরি নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, আমরা অলরেডি সাব কোয়েরি নিয়ে কাজ করতেছি। যারা সাব কোয়েরিটা একটু দেখি, এটা একদম শেষের পার্ট, বাট আমরা অলরেডি সাব কোয়েরি নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এই যে অনেক মানে একটা কোয়েরির ভিতরে মাল্টিপল কোয়েরি লেখা, ঠিক আছে, কোয়েরির ভিতরে কোয়েরি লেখা, আমরা এটা নিয়ে অলরেডি কাজ করতে, এটা নিয়ে আমরা ডাটা ইনসারশনেও কাজ করছি। ঠিক আছে, কোয়েরির ভিতরে কোয়েরি লেখা, এ সাব কোয়েরি অর ইনার কোয়েরি অর এ নেস্টেড কোয়েরি অ্যালাউজ আস টু কমপ্লেক্স এ কোয়েরি অন দি আউটপুট অফ অ্যানাদার কোয়েরি। তো এটা কেন প্রয়োজন? আসলে এটা প্রয়োজন এই কারণে যে ফর এক্সাম্পল যে আমরা এখন কোন একটা অর্ডার আইটেমে ঢুকলাম। ঠিক আছে, অর্ডার আইটেমে ঢুকে দেখতেছেন যে ইউজার আইডি আছে। এখন ইউজার আইডি 4 নাম্বারটা কে? এটার জন্য কি আমি আবার ইউজার্স টেবিলে যাব? ইউজার্স টেবিলে যাব না। তো এটার জন্য আমরা চাইলে কমপ্লেক্স কোয়েরি করে আমরা দুইটা টেবিলের ডাটা একসাথে আমরা দেখাইতে পারি। ঠিক আছে, তো ইউজার্স টেবিলে যে 4 নাম্বার ইউজারের যে নামটা আছে ওইটাকে আমরা কল করতে পারি এই জায়গায়। ওইটা কিভাবে কল করা যায় ওইটাও আমরা দেখতে পারি। ঠিক আছে, তো এগুলো আমরা লেফট জয়েন রাইট জয়েনের মাধ্যমে আমরা হয়তো বা এগুলো দেখবো। আহ, এটা আমরা সাব কোয়েরি বলতে পারি, আবার ওইটার মাধ্যমে আবার লেফট জয়েন রাইট জয়েন ইনার জয়েন এগুলো আমরা দেখতে পারি। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো দেখার আগে তবে আমরা একটা সবার আগে আমরা দেখি যে এলিয়াস কিভাবে ইউজ করা যায়। ঠিক আছে, এলিয়াস নামটা হলো যে এরকম যে এলিয়াস। ঠিক আছে, এখন এলিয়াস বা এলিয়াসেস, ঠিক আছে, এলিয়াস বা এলিয়াস, এটার মানেটা কি? এলিয়াস মানে কি কেউ কি বলতে পারবেন? এলিয়াসের বাংলা কি, মানে বাংলা অর্থ কি এলিয়াস মানে? উপনাম। উপনাম, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো উপনামটাকে আমরা তুলে এটার সিনোনিম ওয়ার্ড কি হয়? এটা সিনোনিম ওয়ার্ড হলো যে এস। ঠিক আছে, তো উপনামটা কেন ইউজ করা হয়? ফর এক্সাম্পল যে জয়দন চাকমা, জয় এভাবে লিখে না যে আমার ডাক নাম জয়। ঠিক আছে, ঠিক এরকম যে আমরা চাইলে আমরা কলামের নামটা যেটা আছে এটার নামটা আমরা চেঞ্জ করে অন্য নামও রাখতে পারি। ঠিক আছে, অন্য নামও ইউজ করতে পারি এটার ক্ষেত্রে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমার এটা কি ইউজার, এটা আমার কি অর্ডার টেবিলে, তাই না? অর্ডার টেবিলের ডাটা এটা, সিলেক্ট অল ফ্রম অর্ডার টেবিল। এখন দেখতেছেন যে এই ইউজার্স আইডি নামটা আছে, এই নামটা আপনি চাইলে
এই নামটাকে আপনি চাইলে অন্য নাম দিতে পারেন। ফর এক্সাম্পল ইউজার্স আইডি যেটা আছে এটাকে আপনি ইউআইডি রাখলেন, ঠিক আছে? তো এটা কিভাবে করব, ঠিক আছে? তো সিলেক্ট অল না দিয়েছে, ধরেন যে আমি পার্টিকুলার একটা কলামকে আমি পরিবর্তন করতে চাচ্ছি, ওইটা কিভাবে পরিবর্তন করব? ইউজার্স আইডি, ঠিক আছে? ইউজার্স আইডি এটাকে তো আমি শো করব এস ইউআইডি ইকুয়াল টু ফ্রম কোন টেবিল? আমার যে অর্ডারস টেবিল আছে ওই টেবিলের এটা। তো দেখেন আমার উপরে কলামটা কিন্তু পরিবর্তন হচ্ছে। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কেন প্রয়োজন, মানে এটা আমার কি জন্য প্রয়োজন? এটা আমার প্রয়োজন এই কারণে, যখন আমরা দুই তিনটা টেবিলকে একসাথে ইউজ করব, ফর এক্সাম্পল অর্ডারস টেবিলে ইউজার আইডি আছে, অর্ডারস আইটেমে আমার ইউজার আইডি আছে কিনা দেখি, কারণ কোন একটা টেবিল আছে যেটাতে ইউজার আইডি নামে ওই ধরনের আছে, যেমন এই যে এখানে যেমন ইউজার আইডিতে ইউআইডি আছে। আমি এমন একটা কমন একটা কমপ্লেক্স একটা প্রবলেম, যেমন দেখেন যে এখানে ইউজার আইডি, মার্চেন্টস টেবিলেও ইউজার আইডি আছে, অর্ডারস টেবিলেও ইউজার আইডি আছে, ঠিক আছে? যখন আপনি দুইটা টেবিলকে মার্জ করে একটা সাব কোয়েরি ইউজ করবেন, বা আপনি ওইটার জন্য আপনি লেফট জয়েন, ইনার জয়েন, রাইট জয়েন এগুলো ইউজ করবেন, তখন দেখবেন যে আপনার কি হচ্ছে, যে আপনার দুটো টেবিলে ইউজার আইডি আছে। এখন আপনাকে দুইটা দুইটা টেবিলের দুইটা আলাদা আলাদা, যে দুইটা সেম জিনিসকে রিপ্রেজেন্ট করতেছে, বাট দুইটা যে আলাদা আলাদা টেবিলের, এটা আপনাকে বোঝানোর জন্য আমরা এলিয়াসটা ইউজ করি, ঠিক আছে? ফর এক্সাম্পল ইউজার আইডি যেটা আছে ইউজার্স আইডি ইউআইডি, আমরা সামনে ও ইউজ করি, ও হাইফেন ইউ হাইফেন আইডি, এইভাবে আমরা ইউজ করে থাকি আর কি, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা এলিয়াসটা সম্পর্কে, এলিয়াসটার কাজটা কি, ঠিক আছে? তো এখন আমরা আজকের একটু এরিথমেটিক অপারেশনটা একটু দেখি, এরিথমেটিক অপারেশন কি ধরনের কি দেখা যায়। আমরা একটু প্রোডাক্টসে যাই, প্রোডাক্টসটাকে একটু রান করি, প্রোডাক্টস এর ভিতর কি আছে। ওকে, প্রোডাক্টের ভিতরে আমার প্রাইস আছে, আমি প্রাইসটা নিয়ে আমি একটা আমি আপনাদেরকে দেখাইতে পারি, যে কি বলে, যে এরিথমেটিক যে কাজগুলো হয়। ফর এক্সাম্পল আমাদের যে মিন ম্যাক্স আছে, মিন ম্যাক্স এই জিনিসটা আগে দেখায় আপনাদেরকে, মিন ম্যাক্সটা আমরা কিভাবে দেখতে পারি। আমরা তো অনেকগুলা পাওয়ার বিআইও মিনম্যাক্স নিয়ে কাজ করছি, পাইথনেও মিনম্যাক্স দিয়ে কাজ করছি, তাই না? তো আমরা এই কি বলে এসকিউএল, মাই এসকিউএল এ আমরা কিভাবে মিনম্যাক্স নিয়ে কাজ করব, ঠিক আছে? ফর এক্সাম্পল আমার এখানে মিনম্যাক্সটা আমাদের কি ধরনের কাজে লাগে? কোয়ান্টিটেটিভ ডাটা, যেখানে আমার কোয়ান্টিফাইং নাম্বার থাকবে, তাই না? যেটা হলো যে একটা নাম্বার টাইপের ফরম্যাটের কিছু একটা নাম ফরম্যাট থাকবে, যেটা দিয়ে আমি ডাটাকে অ্যানালাইসিস করতে পারবো, ঠিক আছে? তো আমার এসকিউএল এও সেম ভাবে আমরা অ্যানালাইসিস গুলো করি। ফর এক্সাম্পল আপনি জানতে চাচ্ছেন যে আপনার বর্তমানে যে কোম্পানিটা আছে এই কোম্পানির মিনিমাম প্রোডাক্টের প্রাইস কোনটা, এবং মিনিমাম প্রোডাক্টের প্রাইস কোনটা, এবং এটার টোটাল ইনফরমেশনটা জানতে চাচ্ছেন। তো আপনি এটা জানার জন্য কি করবেন? সিলেক্ট মিনিমাম, সিলেক্ট বানান ভুল করছি, ফর এক্সাম্পল সিলেক্ট, আমি সে ধরেন যে পি নেম দিই, প্রোডাক্টের নামটা আমি দিব, প্রোডাক্টের নামটা দেখতে চাচ্ছি, প্রাইসটা দেখতে চাচ্ছি, আর স্ট্যাটাসটা দেখতে চাচ্ছি, ঠিক আছে? যে আমার প্রোডাক্ট কি আপডেট আছে কি নাই, ফ্রম কোন টেবিলটা? আমার এটা প্রোডাক্টস টেবিল, তাই তো? প্রোডাক্টস টেবিল। এখন এই প্রোডাক্টস টেবিলে এটা দিলে তো আমার টোটাল ডাটাগুলো আসার কথা নাকি? পি নেম প্রাইস, একটু দেখি তো প্রোডাক্টটা, কপি ফিল নেম কপি করলাম, পেস্ট করলাম। ও প্রাইসের বানান ভুল করছি, পি প্রাইস, পি প্রাইস। ওকে, পি প্রাইস দিয়ে আমি সবগুলো দেখতে পাচ্ছি, তাই না? বাট আমি দেখতে চাচ্ছি যে টোটাল মিনিমাম প্রাইস যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টটা কি এবং ওইটার অ্যাভেলেবল স্ট্যাটাস কি। তো ওইটার জন্য আমি কি করতে পারি?
এখান থেকে বলেন তো আমি তাহলে এখান থেকে কোনটা সিলেক্ট করব, কোনটার উপরে আমি ক্যালকুলেশন করব? এখানে পি নেম, পি প্রাইস, স্ট্যাটাস, কোনটার উপরে? ডেফিনেটলি পি প্রাইসের উপর, কারণ কি পি প্রাইসটা কি নাম্বার ফরম্যাটের, তাই না? তো নাম্বার ফরম্যাটের যেহেতু, সেহেতু আমি এটাকে কি সামনে মিন অপারেশন ইউজ করব, মিন। ঠিক আছে, আমি এইভাবে আমি চাইলে এটা দেখাইতে পারবো, বাট আমার ক্যালকুলেশনের যে কলামের নামটা দেখেন, কলামের নামটা আসতেছে না, বলতেছে যে এখানে ইন এগ্রিগেশন কোয়েরি উইদাউট গ্রুপ বাই। ঠিক আছে, উইদাউট গ্রুপ বাই আমি এটাকে ইউজ করতেছি বলতেছে। তো আমার তো এখানে গ্রুপ বাই এর প্রয়োজন নাই বলে আমার কাছে মনে হচ্ছে, বাট আমি এখানে এই যে এই অপারেশনটা চালাইছি, এটাকে তো একটা কলামের নাম দিতে হবে, তাই না? কলামের নামের উপর চালাইছি, তো আমি কলামের একটা সুন্দর একটা নাম দিই, এস স্মলেস্ট প্রাইস। ঠিক আছে, বা স্মলেস্ট না দিয়ে লোয়েস্ট দিয়ে দিই, লোয়েস্ট। পি নেম সিলেক্ট অল, এটা আসতেছে না কেন? ও, এখানে শুধুমাত্র মিনটা মনে হয় শুধুমাত্র একটার উপরে, মানে আমি শুধুমাত্র একটা জিনিস দেখতে পারবো, শুধুমাত্র একটা কলাম হয়তো বা দেখতে পারবো, সেজন্য হয়তো বা এটা হচ্ছে না। হ্যাঁ, লোয়েস্ট প্রাইসটা আমি ঠিকই এর কাছ থেকে বের করতে পারতেছি, বাট ওভারঅল পুরোটা দেখতে গেলে আমাকে মনে গ্রুপ বাই করতে হবে। এখানে বলেই দিচ্ছে যে ইন অ্যাগ্রিগেট কোয়েরি উইদাউট গ্রুপ বাই এক্সপ্রেশন আপনি লিস্ট কন্টেন্টস নন অ্যাগ্রিগেটেড কলাম গুলো আপনি চাইলে এভাবে দেখাইতে পারেন না। ঠিক আছে, তো সে আমাকে একটা, এখানে সে আমাকে একটা ইয়ে দিছে, যে মানে সে আমাকে একটা এক্সাম্পলও দিছে যে সাপ্লাই চেইন ডট প্রোডাক্ট ডট পি নেম। ঠিক আছে, এইভাবে আমার মানে সে একটা ফরম্যাট দিছে এই ফরম্যাটে লেখার জন্য। ঠিক আছে, তো আমরা কিছুক্ষণ পরে ওইটা দেখবো। ঠিক আছে, সমস্যা নাই। মিনটা যদি আমি এভাবে বের করতে পারি, তাহলে আমি ম্যাক্সটা বের করতে পারবো না সেম ভাবে? তো এখানে জাস্ট কি দিব, ম্যাক্স ইউজ করব, পি প্রাইস এস ম্যাক্স প্রাইস 55। ঠিক আছে, তো এখন আমি তাহলে ইয়াতে আসি যে আসলে যে এইগুলো কিভাবে আমি আরো আছে না, মিন ম্যাক্স কাউন্ট এভারেজ সাম আছে। তো আমি কাউন্ট এভারেজ সাম গুলো দেখাই আগে। কাউন্ট এভারেজ, এভিজি এভারেজ সাম। আচ্ছা, কাউন্ট এভারেজ সাম, কাউন্টের কাজ কি? নাম্বার কাউন্ট করা, তাই তো? তো আমরা চাইলে এখানে কি করতে পারি, কাউন্ট করতে পারি। ঠিক আছে, সেম জিনিস আমরা কিছুক্ষণ আগে যেভাবে দেখলাম, এভাবে আমরা চাইলে কাউন্ট করতে পারি যে আমাদের নাম্বার অফ রো কয়টা। আমি যদি এই জিনিসটা কাউন্ট করতে চাই, তাহলে আমি কাউন্ট করতে পারি। এখন নাম্বার অফ রো কাউন্ট করার জন্য তো আমি যে কোনো একটা কলামকে আমি ধার করে নিতে পারি, যে কোনো একটা কলামকে আমি ওইটার জন্য ব্যবহার করতে পারি, তাই না? তো আপনি চাইলে পি প্রাইসটাকে ইউজ করে আপনি কাউন্ট করতে পারবেন, কারণ সেম জিনিস এখানে তুলে। আচ্ছা, কাউন্ট এখানে লোয়েস্ট প্রাইস দেখাচ্ছে, এখানে হবে সে ধরেন যে আমি দিয়ে দিই এটা, কাউন্ট দিয়ে দিই এস কাউন্ট। এখন এখানে দেখাচ্ছে 18টা। এখন 18টা যে এটা সঠিক কিনা আমরা একটু দেখি। এই যে দেখেন এখানে 18টা নাম্বার অফ রো আছে। ঠিক আছে, তো আমি যে কোনো একটা কলামকে নিয়ে আমি ইউজ করতে পারি। তো এটা আমাদের একটা বিষয় যে অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনি কোনটাকে প্রিফার করেন। আপনি যে পি অফ প্রোডাক্ট আইডি যেটা, এটাকে ইউজ করতে পারেন, বা আমার প্রোডাক্ট আইডি ডিসেন্ডিং অর্ডার দিয়ে আমি লাস্ট নাম্বারটা কত এটা দিয়েও আমি দেখতে পারি যে আমার নাম্বার অফ রো কয়টা আছে, ডেটা আছে। ঠিক আছে, তো আমরা নানাভাবে এই জিনিসটা দেখতে পারি। তো আমি কোনটা ইউজ করতেছি এবং কোনটা ইউজ করলে বেস্ট হবে, এটা হলো যে বিষয়। ঠিক আছে, তো ফর এক্সাম্পল সেম ভাবে আমি এভারেজ প্রাইস যদি আমি বের করতে চাই, যে আমার প্রোডাক্টের এভারেজ, যে আমার যতগুলো প্রোডাক্ট আছে এগুলো এভারেজ প্রাইসটা কি, আমি চাইলে এটা বের করতে পারি এখান থেকে। এভারেজ প্রাইস, ঠিক আছে, এভারেজ প্রাইস হলো $35 বা $35। ঠিক আছে, সেম ভাবে এভারেজ সাম যদি করি, ওই সেম জিনিসটা কিভাবে সাম করবো এটা আর কি। ঠিক আছে, তো ওই সামটা আমি আর দেখাইলাম না আপনাদেরকে, জাস্ট এখানে কোডটা লিখে রেখে দিচ্ছি, সাম।
এখানে তুললে কি হবে, টোটাল প্রাইস হবে। মানে কি, আমরা যদি টোটাল প্রাইস দেখি তাহলে, এখন আপনাদের এটা হয়তো ছোট বলে মনে হইতে পারে, ঠিক আছে, বাট আমরা এই জিনিসগুলো দেখবো যে গ্রুপ বাই হ্যাভিং, এই জিনিসগুলো আগে দেখি আমরা। এখন আমরা গ্রুপ বাই আসি, যে এতক্ষণ পর্যন্ত আমরা যেটার জন্য আমরা ওভারঅল পুরো একটা প্রোডাক্ট দেখতে পাচ্তেছি না, গ্রুপ বাইটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ইন্টারভিউতে। গ্রুপ বাই হ্যাভিং এই দুইটা নিয়ে প্রচুর প্রচুর কোয়েশন আসে, ঠিক আছে। তো গ্রুপ বাই হ্যাভিং, আরেকটা হলো যে জয়েন। এখন জয়েনের ভিতর তো অনেকগুলো আছে, ইনার জয়েন, রাইট জয়েন, ক্রস জয়েন, তারপরে লেফট জয়েন, এই টাইপের অনেকগুলো জয়েনিং আছে, তাই না? তো আমাদের গ্রুপ বাইটা অবশ্যই জানতে হবে। গ্রুপ বাই দিয়ে আমরা নানা ধরনের কাজগুলো করতে পারি। এই যে কিছুক্ষণ আগে আমি যে জিনিসটা করতে চাইছি, যে প্রাইস, ম্যাক্সিমাম যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো দেখতে চাচ্ছি, তো এই জিনিসগুলো আমি যদি চাই যে ইউজ করতে চাই, আমি যদি, মানে বিষয়টা হলো যে অ্যাগ্রিগেট যে ফাংশন আছে, এটাকে আমি আর একটু দেখাই। এটা আমার এখানে অ্যাগ্রিগেট গুলো কই, হ্যাভিং ক্লোজ গ্রুপ, এই যে এখানে যতগুলো অ্যাগ্রিগেট ফাংশন আছে, এই অ্যাগ্রিগেট ফাংশন গুলোকে যদি আমরা কি বলে যে অ্যাগ্রিগেট ফাংশন গুলোকে নন অ্যাগ্রিগেটেড কলামের সাথে যদি আমরা কাজ করতে চাই, নন অ্যাগ্রিগেটেড কলাম বলতে কি, যেগুলো সে ধরেন যে ফর এক্সাম্পল ইউজার্স অল ফ্রম প্রোডাক্ট দিলাম, এখানে অ্যাগ্রিগেট চালাইতে পারবো কোনগুলোতে, প্রোডাক্ট প্রাইজের উপর। তো আমি যদি এখানে কাউন্ট, মিন, ম্যাক্স, সাম এগুলো চালাই, তো বাকিগুলো কি হবে, নন এগ্রিগেটেড ফাংশনের কলাম হবে, তাই না? তো আমি যদি এই কলামের সাথে অ্যাগ্রিগেট ফাংশনের কলামের সাথে আমি যদি নন এগ্রিগেটেড ফাংশনের কলামগুলো অ্যাড করতে চাই, ইউজ করতে চাই, তাহলে আমাকে গ্রুপ বাই ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমি যদি এক কথায় যদি বলি যে আমরা তাহলে গ্রুপ বাই কি, হোয়াট ইজ গ্রুপ বাই, ঠিক আছে। তো আপনাকে যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ গ্রুপ বাই, এক্সপ্লেন গ্রুপ বাই, ঠিক আছে, তখন আপনি বলতে পারেন যে গ্রুপ বাই স্টেটমেন্ট ইজ ইউজ টু, এটা কি বলতে পারি, ইউজ টু, আমি এটা কিভাবে বলতে পারি যে অ্যাগ্রিগেট, আচ্ছা অ্যাগ্রিগেট না বলে গ্রুপ বাই হবে এখানে, গ্রুপ বাই ফাংশনস, গ্রুপ বাই ফাংশন তো না, এখানে স্টেটমেন্ট হবে। আমরা তো আর প্রোগ্রামিং এ নাই, আমরা এখন বর্তমানে কোয়েরিতে আছি। গ্রুপ বাই স্টেটমেন্ট ইজ ইউজ ফর অ্যাগ্রিগেট ফাংশন, অ্যাগ্রিগেট ফাংশনস, এতটুকু পর্যন্ত বললে তো হয়ে যাওয়ার কথা না। গ্রুপ বাই স্টেটমেন্ট ইজ ইউজ ফর অ্যাগ্রিগেট অ্যাগ্রিগেট ফাংশনস লাইক মিন, ম্যাক্স, সাম, ঠিক আছে, কাউন্ট, এভারেজ, ঠিক আছে। এটা হলো যে গ্রুপ বাই স্টেটমেন্ট। এখন গ্রুপ বাইটা ইউজ করার জন্য কি কি ইউজ করতে হয়, তো গ্রুপ বাইয়ের জন্য আমাকে সিলেক্ট অপারেশন ইউজ করতে হবে। সিলেক্ট, সে কিছুক্ষণ আগে যে জিনিসটা লিখলাম ওই জিনিসটাই আমি লিখবো। সে ধরেন যে সিলেক্ট প্রোডাক্টের নাম, কপি, প্রোডাক্টের নাম কপি করলাম। তারপরে আমি সে ধরেন যে মিনিমাম প্রাইসটা দেখতে চাচ্ছি, মিনিমাম প্রাইসটা দিলাম। তারপরে আমি দিলাম যে সে ধরেন যে স্ট্যাটাস, আমার এটা কি এখন স্ট্যাটাস কি, এই জিনিসটা এখন কোন মার্চেন্টস নাম্বারে আছে, এই জিনিসটাও আমি যদি দেখতে চাই, এই জিনিসটা আমি দেখতে পারবো। মার্চেন্টস আইডি দিলাম, ঠিক আছে, মার্চেন্টস আইডি দিলাম। ফ্রম, আমি ফ্রম দিলাম যে ফ্রম কোন টেবিল, প্রোডাক্টস টেবিল, তাই তো, ফ্রম প্রোডাক্টস টেবিল। তারপর আমি কি দিতে পারি, এখন আমাকে ফ্রম প্রোডাক্টস টেবিল দিলাম, এখন আমি গ্রুপ বাই ইউজ করব, ঠিক আছে। তো গ্রুপ বাই আমি বড় হাতের ইউজ করি, যেহেতু গ্রুপ বাই
গ্রুপ বাই, আমি কিসের মাধ্যমে গ্রুপ বাই করতে চাচ্ছি এই জিনিসটা আমাকে বলতে হবে, ঠিক আছে। সে আমি ধরেন যে প্রোডাক্টের নামের ক্ষেত্রে আমি গ্রুপ বাই করতে চাচ্ছি, প্রোডাক্টের নামের ক্ষেত্রে। মানে কিছুক্ষণ আগে আমরা পাইথনে আমরা যে জিনিসটা করছি, গ্রুপ বাই করে নন এগ্রিগেট ফাংশনের যে টার্মগুলো এগুলো আগে লিখতাম, তাই না? ঠিক এখানে গ্রুপ বাই সেম জিনিসটাই আমরা লিখবো, যে গ্রুপ বাই কিসের মাধ্যমে। যে আমি তো প্রোডাক্ট প্রাইসে আমি গ্রুপ বাই করতেছি মিন ম্যাক্স প্রাইসটার ক্ষেত্রে, বাট এটা এই যে মিন ম্যাক্সটা কার সাপেক্ষে, কিসের জন্য, এটা হলো যে প্রোডাক্ট নামের জন্য। তো আমি সে ধরেন যে প্রোডাক্ট নামটা আমি এখানে ইউজ করলাম সেজন্য, ঠিক আছে, পি নেমটা এখানে দিয়ে দিলাম, অবশ্যই পি নেমটা এখানে দিলাম। এখন তাকে বললাম যে গ্রুপ বাই পি নেম। তো এতটুকু পর্যন্ত দেখায় কিনা দেখি। না, এতটুকু পর্যন্ত দেখাচ্ছে না। গ্রুপ বাই পি নেম দিলাম, তারপরে সে ধরেন যে গ্রুপ বাই দেওয়ার পরে আহ, আবার গ্রুপ বাই, তারপরে স্ট্যাটাস গ্রুপ বাই প্রোডাক্টস, গ্রুপ বাই হ্যাভিং অর্ডার বাই। একটু তো সমস্যা হচ্ছে এখানে, অনলি ফুল গ্রুপ। পুরো একটা গ্রুপের উপরে যদি আমি চালাইতে চাই, আচ্ছা আমি যদি এখানে উম, সে ধরেন যে পি প্রাইসটা এখানে লিখলাম, এখানে আলাদাভাবে না লিখে এভাবে লিখলাম, আর এখানে অর্ডার বাই দিলাম, ডেসেন্ডিং দেওয়ার দরকার নাই। আহ, এখানে আমি হ্যাভিং ইউজ করলাম। আচ্ছা দাঁড়ান, চ্যাট জিপিটি কে একটু জিজ্ঞেস করি আসলে এটা কিভাবে কি করা যেতে পারে, আমাকে কি সলিউশন দেয়। আচ্ছা এটা তো হওয়ার কথা আসলে, চ্যাট জিপিটি কে দিয়ে বলতেছি, এটা তো হচ্ছে না। আমি তো এখানে গ্রুপ বাই করলাম, প্রোডাক্টটা কি মিন ম্যাক্স। ও আমি এটা পুরোটাকে নিই নাই, তো আমি এটাকে পুরোটাকে নিই। চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করে আসলে কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে।
using group by প্রোডাক্টের মার্চেন্টস আইডি স্ট্যাটাসটার জন্য এই ধরনের সমস্যা করতেছে বলতেছে। দেখি তো, সে আমাকে এটা দিছে, এটা ইউজ করলে আবার আসতেছে, তাহলে কি সমস্যা হচ্ছে এখানে? আমি তো সেম জিনিসটাই দিছি না, মার্চেন্টস আইডি প্রোডাক্ট নেম এত ফ্রম প্রোডাক্টস গ্রুপ বাই পি নেম, আমি তো সেম জিনিসটাই দিছি। আমি সে ধরেন যে আমার এখানে প্রোডাক্টসটা আছে, সে ধরেন যে কপি ফিল নেম, এখন কি দেখাবে? হ্যাঁ, গ্রুপ বাই মার্চেন্টস আইডি প্রোডাক্ট নেম। আমার কাছে মনে হচ্ছে যে প্রবলেমটা মনে হয় সলভ হয়ে গেছে, বুঝতে পারছি কাহিনীটা কি হচ্ছে এখানে। মিনিমাম প্রাইস, তারপরেরটা হলো যে স্ট্যাটাস, তাই তো? ধরেন যে গ্রুপ বাই কি মাল্টিপল ইয়ার লেখা যায়? দাঁড়ান, লেখা যাওয়ার কথা। হ্যাঁ, বুঝতে পারছেন কাহিনীটা কি হয়েছে এখানে? কাহিনীটা হলো যে আমরা পাইথনে যে জিনিসটা করে থাকি, যে আমি একটু টুল দিয়ে দেখে আপনাকে, পেন টুল দিয়ে, এটা পাইথনের সাথে অনেক সিমিলারিটি আছে। এটা সিমিলারিটি ইন টার্মস অফ কি ধরনের সিমিলারিটি আছে আমরা একটু ট্রাই করি। যে আমরা লাস্ট পাইথনে শিখেছিলাম কি, যেগুলো নন এগ্রিগেট ফাংশনাল যে কলামগুলো আছে ওইগুলো এক সাইডে লিখবো, আর যেটা হলো যে আমাদের এগ্রিগেট করব, মানে যেখানে ক্যালকুলেশন আছে এটা আমরা এখানে লিখি, তাই না? তো আমরা এখানে কি সে ধরেন যে আমরা এখানে ইয়ার গুলো লিখে রাখি, ইয়ার, তারপরে এই কি বলে প্রোডাক্টের নাম, তাই না? প্রোডাক্টের নাম, এই জিনিসগুলো এখানে লিখি। তাহলে প্রাইসটা কোন জায়গায় লিখি? প্রাইস, এখানে প্রাইসটা দিলাম, আর এখানে ডট ডট দিয়ে এখানে কি করি, এই কি বলে সাম করে ফেলি নাকি টোটাল প্রাইসটা পাওয়ার জন্য, তাই না? আমরা এইভাবে তো কাজ করি পাইথনে নাকি। এখানে আলাদাভাবে নন এগ্রিগেট যে কলামগুলো আছে এগুলো লিখি এখানে, ইয়েগুলো। তো এখানে নন এগ্রিগেট গুলোতে আমরা কি লিখি? গ্রুপ বাই ইউজ করি না? এই গ্রুপ, গ্রুপ বাই সবার আগে গ্রুপ বাই করে এইগুলোকে আমরা সবার আগে এখানে লিখি। সেম জিনিস আমি যে যে জিনিসগুলো এখানে দেখতে চাচ্ছি গ্রুপ বাই করে, আমাকে এই জিনিসগুলো সবগুলো এখানে লিখতে হবে, ঠিক আছে? সে আমি সিলেক্ট মার্চেন্টস আইডি, পি নেম, লোয়েস্ট প্রাইস, এই জিনিসটা স্ট্যাটাস এটা দিলাম। তো এখন আপনার কোশ্চেন হইতে পারে যে ভাই মিনিমাম প্রাইসটা তাহলে এই জায়গায় গ্রুপ বাই আসলো না কেন? কারণ মিনিমাম প্রাইসটা আসে না, মিনিমাম প্রাইসটা কি করে আছে এখানে, এটা একটা অ্যাগ্রিগেট ফাংশন দিয়ে ক্যালকুলেট করা আছে। তো ক্যালকুলেশনটা গ্রুপ বাই এর ভিতরে পড়তেছে না, বাট এই ক্যালকুলেশনের মাধ্যমে থ্রুতে আমি যদি মার্চেন্টস আইডি কি, প্রোডাক্ট নেম কি, স্ট্যাটাস কি, এই জিনিসগুলো যদি জানতে চাই, তাহলে আমাকে গ্রুপ বাই ইউজ করে আমাকে এইভাবে লিখতে হবে। ক্লিয়ার বিষয়টা? এটা কি কেউ বুঝতে পারছেন? কারো কি অসুবিধা হয়েছে, বুঝতে অসুবিধা হয়েছে বা বুঝেন না এরকম? গ্রুপ বাইটা না। কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? জি ভাই। গ্রুপ বাইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং আমরা শুধুমাত্র এইটাই গ্রুপ বাই করতেছি না, আমাদের আরো গ্রুপ বাই আছে। এখন গ্রুপ বাইয়ের সাথে হ্যাভিং ক্লজটা ইউজ করব, ঠিক আছে? হ্যাভিং ক্লজ, ঠিক আছে? এটা হলো যে জাস্ট একটা গ্রুপ বাই। এখন আমরা গ্রুপ বাইয়ের সাথে হ্যাভিং ক্লজ ইউজ করে আমরা দেখব যে হ্যাভিংটার কাজটা কি, ঠিক আছে? গ্রুপ বাই উইথ হ্যাভিং ক্লজ। এখন
আপনাকে যদি ডিফারেন্স বলে যে হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দি গ্রুপ বাই এন্ড হ্যাভিং, তাহলে আপনি কি এটা বলতে পারবেন? তো গ্রুপ বাই হলো যে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। গ্রুপ বাই কি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। ইন্ডিপেন্ডেন্ট মানে কি, সে তার মতো করে কাজ করতেছে। গ্রুপ বাইটা ইউজ করে দেখেন, মার্চেন্টস আইডি, পি নেম, স্ট্যাটাস এগুলো লিখছি। গ্রুপ বাই কিন্তু কারোর উপর নির্ভরশীল না। গ্রুপ বাই ইজ ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট, ঠিক আছে। এন্ড হ্যাভিং ইজ নট এন ইন্ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট, ইটস এ ডিপেন্ডেন্ট স্টেটমেন্ট, ঠিক আছে। কেন এটা ডিপেন্ডেন্ট? হ্যাভিংটা অলওয়েজ কারোর উপরে ছাতার মতো, এই কি বলে ছত্রাক আছে না, ছত্রাকের মতো কারোর উপর তাকে পরজীবীর মতো বসবাস করতে হয় বা ইউজ করতে হয়, ঠিক আছে। তো হ্যাভিং ক্লজটা গ্রুপ বাইয়ের সাথে ইউজ করতে হয়। আমি আলাদাভাবে হ্যাভিং ক্লজটা আলাদাভাবে লিখতে পারবো না বা আলাদাভাবে ইউজ করতে পারবো না, ঠিক আছে। তো এটা কিন্তু ইন্টারভিউতে কমন কোয়েশ্চন। ডেটা অ্যানালিস্ট, বিজনেস অ্যানালিস্ট বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন, যে কোনো ধরনের রোলের জন্য যদি যান যেখানে আপনার এসকিউএল নিয়ে কাজ করতে হয়, ওইখানে আপনাকে এটা খুবই কমন কোয়েশ্চন, হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন গ্রুপ বাই এন্ড হ্যাভিং ক্লজ, ঠিক আছে। তো আপনাকে তখন বলতে হবে যে গ্রুপ বাই স্টেটমেন্ট ইজ ইউজ ফর অ্যাগ্রিগেট ফাংশন লাইক মিন, ম্যাক্স, সাম, কাউন্ট, এভারেজ, এন্ড গ্রুপ বাই ইজ এ independent statement whereas having clause are dependent to the group by statement, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? আমরা খুব সুন্দরভাবে এভাবে আমরা এই জিনিসটা বলবো। এখন আমরা হ্যাভিং ক্লজটার কাজটা কি এবং এটা কি কি বোঝায়, এই জিনিসটা আমরা কিভাবে দেখব, ঠিক আছে। তো আমরা এখন সে ধরেন যে হ্যাভিং ক্লজটা যদি দেখতে চাই, তাহলে ফর এক্সাম্পল আমি সিলেক্ট অল দিলাম। আমি এখানে সবগুলো প্রোডাক্ট দেখতে চাচ্ছি, ঠিক আছে, সবগুলো প্রোডাক্ট দেখতে চাচ্ছি যাদের প্রাইস হলো যে ইয়া থেকে বড়, এই কি বলে যে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস, ঠিক আছে, প্রোডাক্টস হ্যাভিং, আমি বললাম যে হ্যাভিং পি নেম, হ্যাভিং ক্লজটা কিভাবে দেখায় আপনাদেরকে। সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস, ও গ্রুপ বাই তো ইউজ করি নাই, গ্রুপ বাই পি নেম, দাঁড়ান প্রোডাক্টসটাকে দেখি আবার। প্রোডাক্ট প্রাইস, হ্যাভিং প্রোডাক্ট প্রাইস, আমি বললাম যে প্রোডাক্ট প্রাইসটা কি করা যায়, প্রোডাক্ট প্রাইস গ্রেটার দেন 20 35 বা 20। এটা তো আমরা হোয়ার ক্লজ দিয়ে ইউজ করতে পারি, তাই না? বাট হ্যাভিং দিয়ে আমরা মূলত অ্যাগ্রিগেট ফাংশন গুলো ইউজ করি, ঠিক আছে। অ্যাগ্রিগেট ফাংশন গুলো আমরা ইউজ করে থাকি এখানে। হ্যাভিংটা আমি ওই অর্থে কিভাবে দেখাবো এই জিনিসটা নিয়ে ভাবতেছি যে সিলেক্ট হ্যাভিং এবং গ্রুপ বাই গুলো আমরা ইউজ করি অ্যাগ্রিগেট ফাংশন গুলোকে প্রপার ভাবে ইউজ করার জন্য, ঠিক আছে। তো এইখানে আমরা হ্যাভিংটাকে ইউজ করার জন্য আমি মিনিমামটা ইউজ করতে পারি, যে আমি এখানে মিন ইউজ করলাম। মিনিমাম আমার যেটা, ওইটা থেকে যেগুলো বড় এগুলো যেন দেখায়, ঠিক আছে। মিনিমাম আমার কোনটা, মিনিমাম আমার যেটা ওইটা থেকে যদি
20টা যদি ছোট হয় তাহলে যেন সবগুলো প্রোডাক্ট দেখায়, অনেকটা এই ধরনের কিছু একটা আসলে। Functionally dependent on column, group by clause, incompatible only full group by. গ্রুপ বাই ক্লজটা কিভাবে দেখা যায়, হ্যাভিং ক্লজটা কিভাবে ইউজ করা যায়? তো ধরেন যে আমি এই জিনিসটাই লিখলাম, products group by p name having minimum price, এটা আসছে মিনিমাম প্রাইসটা। এখানে তো সবগুলো যোগ করে সে মিনিমামটাই নিছে না, এটা একটা সবগুলোর মিনিমামটা নিছে, মানে প্রোডাক্ট প্রোডাক্ট নেমের মিনিমাম কত, স্পোর্টি প্যান্টের মিনিমাম প্রাইস কত, ব্যাগের মিনিমাম প্রাইস কত। আমি একটু দেখি যে আসলে এটা ঠিক আছে কিনা। আমার টি শার্টের 20 একটা আছে আর একটা আছে 18, তার মানে এটা ঠিক নাই। এখানে হওয়ার কথা কি ছিল, 18 হওয়ার কথা না, 18 কি আসছে? আমি যদি এটাকে রান দিই, হ্যাঁ 18 আসছে। আর স্পোর্টি প্যান্টটা দেখি, 35 আছে, 40 আছে, 35টা দেখাইছে ঠিক আছে। স্পোর্টি প্যান্ট ব্যাগের ব্যাগের ক্ষেত্রে 47 আছে, 49 আছে, 52 আছে, 45 আছে, 45 আছে। তো এই যে আমরা এই জিনিসগুলো এভাবে দেখতে পারি যে ফর এক্সাম্পল আমাদের এখানে এখানে আমি কি দেখতেছি যে সিলেক্ট দিয়ে আমরা প্রোডাক্টের নামগুলো ফাইন্ড আউট করতেছি যাদের মিনিমাম প্রাইস কস্ট কত কত ধরা হয়েছে, ঠিক আছে। তো আমি চাইলে এইভাবে এই হ্যাভিং ইউজ করে অ্যাগ্রিগেট ফাংশন গুলোকে ব্যবহার করতে পারতেছি, ঠিক আছে। অ্যাগ্রিগেট ফাংশনের ব্যবহার আমরা শুধুমাত্র এইটার মাধ্যমে না, আরো অনেকভাবে আমাদের অ্যাগ্রিগেট ফাংশনটা লাগে। আমরা যখন অ্যাডভান্স ডাটা অ্যানালাইসিস এর কাজগুলো করব তখন আমাদের এই হ্যাভিং এবং গ্রুপ বাইটা অনেক অনেক হেল্প করবে আর কি, ঠিক আছে। তো আপাতত এইটার মাধ্যমে আমরা এই জিনিসটা দেখতে পাচ্তেছি। আমরা চাইলে আবার ম্যাক্স প্রাইজিং গুলো আমরা দেখতে পারবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। বুঝতে পারছেন কারো কি কোনো অসুবিধা হচ্ছে এখানে কিছু বুঝতে, এই যে গ্রুপ বাই উইথ হ্যাভিং ক্লজে? তো হ্যাভিং ক্লজে কি করা হয়েছে যে পি নেম মিনিমাম প্রাইস অ্যাজ লোয়েস্ট প্রাইস ফ্রম প্রোডাক্ট, গ্রুপ বাই করে পি নেমটা দেওয়া হয়েছে হ্যাভিং মিনিমাম প্রাইস। এই প্রোডাক্ট প্রাইসটা যেটা আছে পি নেমটা, এটা লোয়েস্ট প্রাইসটা কি কি এটা সে বের করছে জাস্ট, ঠিক আছে। প্রত্যেকটা প্রত্যেকটা ক্যাটাগরির লোয়েস্ট প্রাইসটা কোনটা এটা সে বের করছে, যেটা আমরা পাইথনের মাধ্যমে করতাম, ঠিক আছে। পাইথনের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে করতাম। তো ওই জিনিসটা আমরা এসকিউএল এর মধ্যে মাধ্যমে করতেছি আর কি, ঠিক আছে। তো আপনারা এক দুইবার যদি এটাকে প্র্যাকটিস করেন আপনাদের এটা হ্যান্ডি হয়ে যাবে আপনাদের, ঠিক আছে। গ্রুপ বাই এর পরে হ্যাভিং ইউজ করতে পারবো, ইভেন আমরা অর্ডার বাই ইউজ করতে পারি, ঠিক আছে। হ্যাভিং তারপরে আমরা অর্ডার বাই ইউজ করে আমরা এই মিনিমাম অর্ডার বাই ইউজ করে লোয়েস্ট প্রাইসটাকে কি করতে পারি, ডিসেন্ডিং করতে পারি, এসেন্ডিং করতে পারি, তাই না? তো আমরা এই প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে মানে প্রত্যেকটা মানে আমরা ক্লজ গুলো একসাথে ইউজ করতে পারবো, ঠিক আছে। যেমন আমি এখানে অর্ডার বাই ইউজ করতে পারি, ঠিক আছে। অর্ডার বাই আমি দিলাম কি, অর্ডার বাই লোয়েস্ট প্রাইস। এখানে আমি এই সেম জিনিসটাকে এখন বর্তমানে এটাকে আমি নিয়ে আসবো লোয়েস্ট প্রাইস ডিইএসসি, ঠিক আছে। আমি এইভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? আমি মাল্টিপল মাল্টিপল মানে আমি কোয়েরিটাকে অপটিমাইজ করে আমি সুন্দরভাবে ইয়ে করতে পারবো, দেন আমি এটাকে এক্সপোর্ট করতে পারবো, আমি এটাকে কিভাবে চাচ্ছি আমি ওইভাবে এটাকে ইউজ করতে পারবো, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? এখন আমরা গ্রুপ বাই হ্যাভিং দেখলাম,
গ্রুপ বাই হ্যাভিং এ তো আমরা আরো দেখবো আজকের গ্রুপ বাই হ্যাভিং নিয়ে, তবে এখনই আমাদের গ্রুপ বাই হ্যাভিংটা আমরা এখানে রাখতেছি। নেক্সট আমাদের টপিকটা একটু যাই, নেক্সট টপিকটা আমরা নেক্সট টপিক কি আছে একটু দেখি। গ্রুপ বাই হ্যাভিং এর পরে টাইম স্ট্যাম্প এক্সট্রাক্ট করা। টাইম স্ট্যাম্প গুলো এক্সট্রাক্ট করা, ঠিক আছে, এগুলোকে কিভাবে এক্সট্রাক্ট করা যায়। আপনাকে টেকনিক্যাল ইন্টারভিউতে এই কাজটা দিতে পারে, এই কাজটা খুবই পপুলার, এই কাজগুলো দেয়, অনেকেই দেয়, এই জিনিসগুলো দেয়। তো আপনারা চাইলে এই জিনিসগুলো ইউজ করতে পারেন। তো মেইন জিনিসটা হলো যে আমরা ফর এক্সাম্পল আমি শুধুমাত্র একটা দেখা, আপনারা বাকিগুলো আপনারা বুঝে নিতে পারবেন এগুলো কিভাবে করে, ঠিক আছে। তো এক্সট্রাক্ট নামে একটা ফাংশন আছে, ঠিক আছে, এক্সট্রাক্ট ফাংশন। এক্সট্রাক্ট ফাংশন দিয়ে আমরা টাইম গুলোকে, বিশেষ করে টাইমকে এক্সট্রাক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমার যে প্রোডাক্ট, আমার সে ধরেন যে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস আছে, এই প্রোডাক্টস এর ক্রিয়েটেড অ্যাড, যেটা ক্রিয়েটেড অ্যাড থেকে আমি শুধুমাত্র মাসটাকে যদি এক্সট্রাক্ট করতে চাই মাসটাকে এক্সট্রাক্ট করতে পারবো, ইয়ারটাকে যদি এক্সট্রাক্ট করতে চাই ইয়ারটাকে এক্সট্রাক্ট করতে পারবো, ঠিক আছে। আমি যদি আমি যদি চাই যে না আমি এই কি বলে ডেটটাকে এক্সট্রাক্ট করতে চাই, তাহলে ডেটটাকে এক্সট্রাক্ট করতে পারবো, ঠিক আছে। তো আমি যদি চাই যে টাইমটাকে এক্সট্রাক্ট করতে চাই, তাহলে টাইমটাকে এক্সট্রাক্ট করতে পারবো। তো এখানে এই যে ডে, উইক, আওয়ার সব আছে, ডে আছে, আওয়ার আছে, মিনিট আছে, ঠিক আছে। ডে অফ উইকও আছে, ডে অফ ইয়ারও আছে, ঠিক আছে। তো আমরা যেটা ইচ্ছা আমরা ওই জিনিসটা এখান থেকে ইউজ করতে পারবো। তো আমরা তাহলে সে ধরেন যে আমি মান্থ এন্ড আমি সে ধরেন যে কোয়ার্টার মান্থটাকে এখান থেকে এক্সট্রাক্ট করতে চাচ্ছি। তো আপনাকে বলতে পারে যে আমার একটা ক্রিয়েটেড অ্যাডে এখানে অনেকগুলো আছে, এখান থেকে আমি আমি শুধুমাত্র মাসটাকে এক্সট্রাক্ট করতে চাচ্ছি, আমি কিভাবে এক্সট্রাক্ট করব, ঠিক আছে। সেম জিনিস, সিলেক্ট অল না দিয়ে আমি এক্সট্রাক্ট ইউজ করতেছি। এক্সট্রাক্টের ভিতরে আমি আমি বলতেছি যে আমি ডেটটাকে এক্সট্রাক্ট করতে চাচ্ছি, ঠিক আছে। ডেট ফ্রম ক্রিয়েটেড অ্যাড, ঠিক আছে, ক্রিয়েটেড অ্যাড, ডেট ফ্রম ক্রিয়েটেড অ্যাড, ঠিক আছে না, ফ্রম ক্রিয়েটেড অ্যাড, ফ্রম টেবিল, ফ্রম টেবিলের নাম হলো কি, যে টেবিলের নাম হলো প্রোডাক্টস। ডেট তো না, এটা ডে হবে, আমি মনে হয় ভুল করছি, ডেট না ডে হবে। এই যে ডে আসছে, এই যে ডেটাকে আমি এক্সট্রাক্ট করতে পারছি, ঠিক আছে। তো আমি এটাকে এস ইউজ করব, ঠিক আছে, এস ইউজ করে আমি ডে লিখে দিলাম, ঠিক আছে। তো আমার এই জিনিসটা দেখেন যে এটা পুরো একটা কলামের নাম হয়ে গেছিল কিছুক্ষণ আগে, এটার বদলে জাস্ট ডে হয়ে গেছে এখন কলামের নাম, ঠিক আছে। তো আমরা চাইলে এভাবে ডেট থেকে আমরা কোনো একটা টাইম থেকে ডেট, মান্থ, ইয়ার, এই জিনিসগুলো আমরা চাইলে কি এক্সট্রাক্ট করতে পারবো, ঠিক আছে। এখন আমরা আসি যে টপিকস ইন জয়েন, ঠিক আছে, জয়েনটা আমরা কিভাবে করতে পারি, এসকিউএল জয়েন। তো জয়েনের কাজটা কি, হোয়াট ইজ জয়েন, আমরা একটু দেখি। জয়েন মিন্স কম্বাইনিং সামথিং, কম্বাইন সামথিং। এ জয়েন ক্লজ ইজ ইউজ টু কম্বাইন ডেটা from two or more table based on related columns between them. Let's understand the joins through an example, ঠিক আছে। তো দেখেন যে আমার কাস্টমার আছে, কাস্টমারের সাথে পেমেন্ট আছে, যেমন দেখেন আমার এই যে কাস্টমার আইডি আছে, এই কাস্টমার আইডিটা কাস্টমার টেবিলের প্রাইমারি কি, বাট এটা ফরেন কি হয়েছে কোথাও পেমেন্টে গিয়ে, ঠিক আছে। অ্যাড্রেসে অ্যাড্রেস আইডিতে যে অ্যাড্রেস আইডিটা আছে
এটা আবার ফরেন কি হয়েছে কোথায়, কাস্টমার আইডিতে গিয়ে। আবার কান্ট্রির ভিতরে যে সিটি আইডিটা আছে, এই সিটি আইডিটা কোথায় গিয়ে এটা ফরেন কি হয়েছে, অ্যাড্রেসের ভিতরে ফরেন কি হয়েছে। তো একসাথে যদি আমরা তিনটাকে বা দুইটাকে, যে কোনো দুইটাকে যদি দেখাতে চাই, সে ধরুন যে কাস্টমারের সাথে পেমেন্টকে, তো আমি দেখাইতে পারবো। তো এটা হলো যে জয়নিং এর মাধ্যমে দুইটা টেবিলকে একসাথে জয়েন করে কম্বাইন করে ডাটা দেখানোর জন্য, ঠিক আছে। তো এইটার জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই কোনো একটা মানে কানেকশন থাকতে হবে, ঠিক আছে। তো কানেকশনটা কিরকম কানেকশন দেখেন, এখানে এই যে এখানে পিকে লেখা আছে কাস্টমার আইডি, এখানেও কাস্টমার আইডি আছে। কাস্টমার আইডি যখন একসাথে কানেকশন করছে, তো এই জিনিসগুলো একসাথে আসছে। যেমন দেখেন যে এটাতে কি আছে, কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস আছে, ঠিক আছে। এখন এটাতে আছে কি, কাস্টমার আইডি, অ্যামাউন্ট, মোড পেমেন্ট ডেট, এই দুইটার ভিতরে কমন কোনটা? তো কমন হইলো যে কি, কাস্টমার আইডিটা কমন এই দুইটা টেবিলের ভিতরে। তো কাস্টমার আইডি দিয়ে আমি এই ডাটাটাকে মদন মোহন 630 ক্রেডিট কার্ড, এই জিনিসটাকে ডাটাটাকে আমি এক্সট্রাক্ট করতে পারবো দুইটা টেবিলকে কম্বাইন করে, ঠিক আছে। তো এইটা আমরা এখানে দেখি। তো কম্বাইন 4 ধরনের হয়, ঠিক আছে, 4 ধরনের জয়েনও আছে, ইনার জয়েন, লেফট জয়েন, রাইট জয়েন, ফুলার জয়েন, ঠিক আছে। আমি যতদূর জানি এখানে মাইস্কুয়েলের ক্ষেত্রে মনে হয় ফুল জয়েনটা কাজ করে না, ফুল জয়েন নাকি কোনো একটা জয়েন কাজ করে না আর কি, ঠিক আছে। মোস্টলি মনে হয় ফুল জয়েনটা বা ইনার জয়েন যে কোনো একটা কাজ করে না আর কি। দেখা যাক, আমরা দেখবো না ওখানে যে আসলে কাজ করে কি কাজ করে না, ঠিক আছে। তো এখন ইনার জয়েনের কাজটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি, যে ইনার জয়েন বলতে কি। সে ধরেন যে এইটা একটা টেবিল, যে টেবিলে বাম পাশে কি, বাম পাশে এগুলো হলো যে আইডি, ডান পাশে এগুলো হলো যে আইডি, দুইটা আলাদা আলাদা টেবিলের আইডি, বাট একটা দুইটা টেবিলের ভিতরে এই আইডি গুলো কি কমন, একটা হয়তো বা এখানে প্রাইমারি কি, আরেকটা মনে হয় এখানে ফরেন কি হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। এখন আপনাকে বলতেছে রিটার্নস রেকর্ডস দ্যাট হ্যাভ ম্যাচিং ভ্যালুস ইন বোথ টেবলস, ঠিক আছে। যদি দুইটা টেবিলের ভিতরে কোনো ম্যাচিং পাওয়া যায়, সেটা যেটাই হোক না কেন, সে ওই ম্যাচিং গুলো সে এখানে দেখাবে। ফর এক্সাম্পল, ইনার টেবিলের ক্ষেত্রে কি x1 y1, বাট এটার 1 1 যেটা, এটা কিন্তু মিল আছে। তার মানে কি x1 কেও দেখাবে, y1 কেও ডাটা হিসেবে সে প্রডিউস করবে, ঠিক আছে। তো ইনার জয়েনের কাজটা হলো যে এটা, যে যে কোনো ডেটাই হোক, সে যদি তার ম্যাচিং ভ্যালু যদি মিলে যায়, দুটা টেবিলের ম্যাচিং ভ্যালু যদি মিলে যায়, তাহলে সে ওইগুলোর সিমিলার যে রেকর্ড গুলো আছে ওই রেকর্ড গুলোকে সে প্রডিউস করবে, ঠিক আছে। তার মানে কি 1 2 3 1 2 4, এর ভিতরে কোনটা কোনটা সে প্রডিউস করবে বলেন তো দেখি, 1 2 3 1 2 4, এটার ভিতরে কোনটা কোনটাকে সে প্রডিউস করবে, কেউ কি 1 বলতে 2 পারবেন? 1 2 কোনটার 1 2, এই সাইডের 1 2 নাকি এই সাইডের 1 2, বলেন তো দেখি। আর লেফট সাইডে না, এটা দুটোরই ইনার জয়েন বলছে তো। ওয়ান, এটার এই সাইডের 1 2 মিলছে, এই সাইডে 1 2 মিলছে, মানে এই সাইডের x1 কেও সে প্রডিউস করবে, এইদিকের y1 কেও সে প্রডিউস করবে, মানে দুইটাকে সে শো করবে, বুঝতে পারছেন বিষয়টা। এটা এটা হলো যে ইনার জয়েন। ইনার জয়েনের কাজটা কি, সিম্পল, রিটার্নস রেকর্ডস, রেকর্ডটাকে রিটার্ন করে দ্যাট হ্যাভ ম্যাচিং ভ্যালুস ইন বোথ টেবল, দুইটা ম্যাচিং ভ্যালু আছে। ম্যাচিং ভ্যালু আমরা কিভাবে, ম্যাচিং ভ্যালুর ক্রাইটেরিয়া কি, প্রাইমারি কি, ফরেন কি, তাই না। তো এখানে প্রাইমারি কি কোনগুলো 1 2 3, আর এদিকের ফরেন কি কোনটা 1 2 4। এখন এটার ভিতরে কোনটা মিল আছে, 1 2 মিল আছে। তার মানে কি এই 1 2 এবং এই 1 2 সাপেক্ষে x1 y1 x2 y2, এই চারটা মানে এই দুইটা কলাম সে আলাদা আলাদা ভাবে প্রডিউস করবে, ঠিক আছে, মানে সবগুলো দেখাবে আর কি। এখন আমরা লেফট জয়েনে আসি। আচ্ছা, যে কোনো জয়েন লেখার জন্য আমাদেরকে সেম সিমিলার ইউজ করতে হয়। যে সিমিলার বলতে কি, যে সিলেক্ট কি কি কলামগুলো আমি শো করতে চাই, ওই কলামগুলো এখানে লিখবো। ফ্রম, লেখার পর যেহেতু দুইটা টেবিলকে কম্বাইন করব, ঠিক আছে, তো আমাদেরকে প্রথম টেবিলটা কোনটা, মানে প্রধান টেবিলটা যেটার সাপেক্ষে আমরা দেখাইতে চাচ্ছি, সেটা ইনার জয়েনে করি, লেফট জয়েনে করি, রাইট জয়েনে করি, আমাদের প্রথম টেবিল যেটার সাপেক্ষে আমরা আরেকটা টেবিলকে কম্পেয়ার করব বা আরেকটা টেবিলকে কম্বাইন করব, ওইটাকে লিখতে হবে। তো এখানে টেবিল 1টা খুবই ইম্পর্টেন্ট বা টেবিল এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমি ইনার জয়েন দিয়ে কোন টেবিলটাকে কম্বাইন করতে চাচ্ছি, ওই টেবিলটাকে আমি এই জায়গায় লিখবো, ঠিক আছে। তো এতটুক শেষ। এতটুক শেষ হয়ে যাওয়ার পর তো শেষ হইলো না, কারণ কি আমাকে ম্যাচিং করতে হবে, তাই না।
তো ম্যাচিং করার জন্য আমাকে অন দিয়ে আমাকে কন্ডিশনটা লিখতে হবে কোন কলামটা, মানে এইদিকে প্রাইমারি কি ওইদিকে ফরেন কি, মানে এইভাবে আমাদেরকে কম্বাইনটা করতে হবে, ঠিক আছে। তো লেফট জয়েনের ক্ষেত্রে আমরা যাই, সেম জিনিস সেম ভাবে করব, বাট আমরা জাস্ট একটু বুঝি যে আসলে লজিক্যালি লেফট জয়েনের কাজটা কি, লেফট জয়েন কিভাবে কাজ করে, রাইট জয়েন কিভাবে কাজ করে, এই জিনিসটা আমরা দেখবো এখন, ঠিক আছে। লেফট জয়েনের কাজটা কি, লেফট জয়েনের ভিতরে লেফট টেবিল কোনটাকে ধরা হয়েছে, এটাকে লেফট টেবিল ধরা হয়েছে, ঠিক আছে। এটাকে কি ধরা হয়েছে, রাইট টেবিল, তাই না, টেবিল টেবিল বি থেকে। এখন আপনি বলতে পারেন যে ভাই টেবিল বিটাকে কি আমি লেফট টেবিল হিসেবে প্রডিউস করতে পারবো না, অবশ্যই এটাকে প্রডিউস করতে পারবেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তো লেফট জয়েন হিসেবে টেবিল বি কে প্রডিউস করা হয়েছে। তো এই জায়গাটাতে একটা কাহিনী আছে, লেফট জয়েনের ক্ষেত্রে একটু কনফিউজিং, ঠিক আছে। returns all records from the left table, returns all records from the left table that match record from right table, ঠিক আছে, that match from right table। এখন আমরা যদি বাংলা করি এটাকে, সে ধরেন যে অনটা নাই, এটা নাই, শুধুমাত্র এতটুকু পর্যন্ত, এটাকে যদি বাংলা করি তাহলে কি আসে, সিলেক্ট কলামের নামগুলো, এস দিয়ে আছে যেহেতু নামগুলো হবে, কলামের কি কি নাম এগুলোকে নির্বাচন করুন, কলামের নামগুলো ফ্রম টেবিল এ লেফট জয়েন টেবিল বি। তাহলে লেফট জয়েন তার মানে লেফট টেবিল কোনটা বলেন তো দেখি, এখানে লেফট টেবিল কোনটা, এখানে টেবিল বি। এক্স্যাক্টলি টেবিল বি। রাইট টেবিল কোনটা তাহলে, টেবিল এ। টেবিল এ সবগুলা, টেবিল বি এর সবগুলা রিটার্ন করবে, টেবিল এ এর হচ্ছে ম্যাচিং ভ্যালুস গুলা রিটার্ন করবে। এখন আমরা আসি, আমরা এখন বুঝতে পারলাম যে লেফট টেবিল কোনটা। এখন আমি যদি টেবিল বি কে যদি এই জায়গায় লিখি, ফ্রম এর পরে যদি টেবিল বি কে লিখি, লেফট জয়েন কে যদি পরে লিখি, টেবিল এ তে লিখি, তাহলে লেফট জয়েন কোনটা হয়ে যাচ্ছে, তখন টেবিল এটা লেফট জয়েন হয়ে যাচ্ছে, তাই না। এখন অনেকে আবার মনে করে কি যে আমি উল্টাপাল্টা করলে মনে হয় অসুবিধা হয়ে যাবে, উল্টাপাল্টা করলে কোনো অসুবিধা হবে না, বুঝতে পারছেন। তো আপনার জাস্ট লজিক্যালি আপনাকে একটু ঠিক রাখতে হবে যে আমি কোনটা করতে চাচ্ছি, ঠিক আছে। আমরা এখন আসি এই কন্ডিশন, রিটার্নস অল রেকর্ডস ফ্রম লেফট টেবিল, লেফট টেবিল থেকে সবগুলো রেকর্ড সে প্রডিউস করবে, মানে টেবিল বি থেকে সে প্রডিউস করবে সবগুলো যেটা ম্যাচ করবে রাইট টেবিলের সাথে। তার মানে কি, আমার এখানে 1 2 3 আছে, এখানে 1 2 4 আছে, আমার আউটপুট কোনটা দিবে সে, x1 x2 নাকি y1 y2, এটা আমার লেফট জয়েন কোনটা, লেফট জয়েন আমার টেবিল বি, আর রাইট জয়েন, আর তার মানে লেফট জয়েন যদি আমার টেবিল বি হয়, রাইট 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 জয়েন কোনটা, মানে রাইট টেবিল কোনটা, রাইট টেবিল এটা, তাই না। তার মানে আমার আউটপুট কোনটা হবে তাইলে, বুঝতে পারছেন কনফিউশনটা এই জায়গায় চলে আসে, ঠিক আছে। এই জায়গায় কনফিউশনটা আমাদের, আমরা যারা ডাটাবেস নিয়ে কাজ করে থাকি বা যারা স্টুডেন্ট আছে তাদের সবচেয়ে বেশি মোস্ট কনফিউজিং যে প্রবলেমটা, ওই প্রবলেমটা হলো যে এই জায়গাটা, ঠিক আছে। তো এই জায়গাটা যারা ক্র্যাক করতে পারবে তারা দুনিয়ার সবকিছু ক্র্যাক করতে পারবে, মানে এসকিউএল এর, ঠিক আছে। তো এইখানে যে লজিকটা আছে, যে আমার লজিকটা কি বলতেছে, টেবিল আমার লেফট জয়েন কোনটা, আমার লেফট জয়েন হলো টেবিল বি, ঠিক আছে। লেফট জয়েন আমার টেবিল বি, টেবিল বি কোনটা, টেবিল বি হলো যে এইটা, তাই না, 1 2 4 y1 y2 y4, ঠিক আছে। আর টেবিল এ কোনটা, এটা হলো যে টেবিল এ 1 2 3 x1 x2 x3। এখানে বলতে রিটার্নস অল রেকর্ডস ফ্রম দি লেফট টেবিল, তার মানে কি লেফট জয়েনের ক্ষেত্রে লেফট টেবিলের আউটপুট গুলোকে সে শুধুমাত্র শো করে, লেফট টেবিল হিসেবে কোনটাকে প্রডিউস করা হচ্ছে, টেবিল বি কে, তাই না, টেবিল বি কে। রিটার্নস অল রেকর্ডস ফ্রম দি লেফট টেবিল and the match records from the right table, matched records তার মানে কি আমার 1 2 1 2 ম্যাচ হচ্ছে, তার মানে আমার আউটপুট প্রডিউস হবে কোনটা, y1 y1 y2 y4 আর x1 x2। না না y4 কেন, y4 হবে না, y4 তো ম্যাচিং না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার এটা কি লেফট জয়েন, লেফট টেবিলের হওয়ার কারণে x1 x2 দেখাবে না, শো করবে না, কারণ কি আমি লেফট জয়েন করতেছি, লেফট জয়েনের ক্ষেত্রে লেফট টেবিলের আউটপুটটাকে প্রডিউস করে শুধুমাত্র, ক্লিয়ার বিষয়টা। জি। তার মানে রাইট জয়েনের ক্ষেত্রে কি হবে, রাইট জয়েনের ক্ষেত্রে রাইট টেবিলটা, রাইট জয়েন কোনটা, এখন রাইট জয়েনের ক্ষেত্রে কোনটা করতেছে দেখেন, যে রাইট জয়েনের ক্ষেত্রে সেম ভাবে এই জিনিসটাকে, এটাকে এখন রাইট জয়েন হিসেবে লিখলো, ঠিক আছে। এই যে রাইট জয়েন টেবিল বি,
এখন টেবিল বিটা রাইট জয়েন হয়ে গেল, কিছুক্ষণ আগে লেফট জয়েন। তো এখানে কি হচ্ছে, রিটার্নস অল রেকর্ডস ফ্রম দি রাইট টেবিল থেকে দি ম্যাচ রেকর্ডস ফ্রম দি লেফট টেবিল। তার মানে আউটপুট কি আসবে এখন বলেন তো, এটার আউটপুট কি আসবে? রাইট জয়েনের ক্ষেত্রে সেম আউটপুট আসবে, y1 y2 আসবে। কারণ কি, এটা এখন রাইট জয়েন হিসেবে কাজ করতেছে এই জায়গায়, রাইট জয়েনের ক্ষেত্রে এই যে রাইট জয়েন টেবিল বি। বুঝতে পারছেন বিষয়টা? যখন যে জয়েনটা ওই জয়েনের আউটপুটটা শো করে। এখনো কি কনফিউশন বিষয়টা নিয়ে, কি এখনো কি কনফিউজ? আপনাদের কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা আপনাদের জানতে হবে, বুঝতে পারছেন? এই জিনিসটা না জানলে কিন্তু খুব অসুবিধা হবে, মানে এসকিউএল এ আপনারা কাজই করতে পারবেন না, সোজা কথা। এখন আছে ফুল জয়েনে, ঠিক আছে? ফুল জয়েনের কাজ কি? ফুল জয়েন মানে সবগুলোকে সে প্রিন্ট করে, রিটার্নস অল রেকর্ডস ফাইন্ড দেয়ার ইজ এ মিস ম্যাচ ইন এদার লেফট অর রাইট টেবিল। মানে এটার তার মানে কি, 1 2 1 2 দুই সাইডে ম্যাচ হচ্ছে, সেজন্য x1 কেও প্রডিউস করবে, y1 কেও প্রডিউস করবে, মানে দুইটা টেবিলকে সে শো করবে। ঠিক আছে, যেটা যেটা ম্যাচ হবে ওটাকে সে শো করবে। ক্লিয়ার বিষয়টা? তো এখানে দেখেন যে আমি সিম্পলিফাই করার জন্য চারোটাকে একসাথে লিখে দিছি। তো কি লিখছি, ইনার জয়েনের কাজ কি, রিটার্নস রেকর্ডস দ্যাট হ্যাভ ম্যাচিং ভ্যালুস ইন বোথ টেবিল। তার মানে কি, ইনার জয়েন এবং ফুল জয়েন দুটো মোটামুটি একই রকম কাজ করে। বুঝতে পারছেন? ইনার জয়েন ফুলার জয়েন দুটো একই রকম কাজ করে। রিটার্নস রেকর্ড দ্যাট হ্যাভ ম্যাচিং ভ্যালুস ইন বোথ টেবিল, দুইটা টেবিলে যদি ম্যাচিং ভ্যালুস থেকে থাকে তাহলে সে আউটপুট দিবে। এখানে সেম জিনিস, রিটার্নস অল রেকর্ডস ওয়্যার দেয়ার ইজ এ ম্যাচ ইন এদার লেফট অর রাইট, মানে লেফট অথবা রাইট যে কোনো একটা টেবিলে যদি ম্যাচিং ভ্যালু থেকে থাকে তাহলে সে কি আউটপুট প্রডিউস করবে। একই জিনিস কথা আমার কাছে মনে হয় আর কি, সত্য কথা যেটা। বাট দুটার ভিতরে একটু হলো পার্থক্য আছে, সেজন্য আলাদা আলাদা হয়ে গেছে, ইনার জয়েন আলাদা, ফুলার জয়েন আলাদা। লেফট জয়েনের ক্ষেত্রে কি করতেছে, রিটার্নস অল রেকর্ডস ফ্রম দি লেফট টেবিল এন্ড দি ম্যাচ রেকর্ডস ফ্রম দি রাইট টেবিল। রাইট জয়েনের কাজ কি, রিটার্নস অল রেকর্ডস ফ্রম দি রাইট টেবিল এন্ড দি ম্যাচ রেকর্ডস ফ্রম দি লেফট টেবিল। বুঝতে পারছেন? এখানে একটা চিট শিট দেওয়া হয়েছে। আমরা একটু লেফট জয়েন রাইট জয়েন, আমরা একটু এই জিনিসগুলো একটু জানার চেষ্টা করি যে ইনার জয়েনটা কিভাবে কাজ করে। ঠিক আছে, আমরা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। আমার সে ধরেন যে ইউজার্স প্রোডাক্টস টেবিলটাতে যাই, প্রোডাক্টস টেবিলে মার্চেন্টস আইডি আছে। ঠিক আছে, প্রোডাক্টস টেবিলে মার্চেন্টস আইডি আছে, আর মার্চেন্টস টেবিলে অনেকগুলো আছে। কান্ট্রিজ টেবিল মাত্র 3টা আছে। অর্ডারস টেবিলে যাই, ইউজার্স টেবিলটাতে যাই, অনেকগুলো আছে। ওকে, এখানে কান্ট্রি কোডটা দেয়া আছে। আর এখানে অর্ডারস টেবিলটাতে যাই। আচ্ছা, কান্ট্রিজ টেবিলের সাথে ইউজার্স টেবিল এই দুটাকে আমি একসাথে করব, কান্ট্রিজ এন্ড ইউজার্স এই দুটাকে একসাথে করব। ঠিক আছে, ইউজার্স টেবিলে ইউজার নেম আছে, ইমেল আছে, জেন্ডার আছে, কান্ট্রি কোড আছে, ইউজার আইডি আছে। ঠিক আছে, ইনার জয়েন দিয়ে আমি শো করতে চাচ্ছি যে দুটার ভিতরে যদি ম্যাচ থাকে তাহলে সে আউটপুট গুলো যেন শো করে। আমি এটা ফুলার জয়েনের মাধ্যমে করতে পারবো, ইনার জয়েনের মাধ্যমে করতে পারবো। আমার এখানে ইনার জয়েন কাজ করে কিনা দেখি, যে সিলেক্ট, আমি সে দিলাম ইউজার নেম, আমি এখান থেকে কপি করে নিয়ে আসি যেন ভুল না হয়। কপি ফিল্ড নেম, ইউজার নেম, ইমেল, আমি যা যা শো করতে চাচ্ছি আর কি, ইমেল, জেন্ডার। ঠিক আছে, জেন্ডার, কান্ট্রি কোড। জয়নিং লেখার মানে লেখার সিনট্যাক্সটা কিরকম এটা দেখে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এখন আমি সে ধরেন যে ইউজার টেবিল, এখন কান্ট্রি কোডে যাই, কান্ট্রিজ টেবিলে কি কি আছে। ঠিক আছে, কান্ট্রি টেবিল থেকে আমি জাস্ট নামটা নিব, নেম, কমা,
কন্টিনেন্ট নেম, ঠিক আছে। শুধুমাত্র এইদিকে যেগুলো ম্যাচ করবে এগুলো সে ওখানে দেখাবে এরকম কিছু না। ইনার জয়েনের ক্ষেত্রে যদি আমার ম্যাচ থেকে থাকে তাহলে সে আমাকে ওই ডাটাগুলো দেখাবে। এখন দুইটা টেবিলেরই আমি যা যা দুইটা টেবিল থেকে মিলেমিশে আমি যে জিনিসটা শো করাইতে চাচ্ছি এই জিনিসটা এই জায়গায় লিখলাম, ঠিক আছে। এখন লেখার পরে আমাকে আইডেন্টিফাই তো করতে হবে না এটা কোন টেবিলের এটা কোন টেবিলের, আমাকে তো ডেফিনেটলি বলে দিতে হবে। তো এটার জন্য আমাকে অবশ্যই বলে দিতে হবে যে এটা কোন টেবিল থেকে নিচ্ছি, এটা কোন টেবিল থেকে নিচ্ছি, ঠিক আছে। তো সেটার জন্য আমাকে কি করতে হবে, টেবিলের নামটা সবার আগে লিখতে হবে, ইউজার্স। সে ধরেন যে এই ইউ নেমটা কই থেকে আসছে, ইউজার্স টেবিল থেকে, সেজন্য ইউজার্স ডট ইউ নেম, ঠিক আছে। ইউজার্স ডট ইমেল, ইউজার্স ডট জেন্ডার, ঠিক আছে। ইউজার্স ডট কান্ট্রি কোড। আর এটা কই থেকে আসছে, কান্ট্রিজ টেবিল থেকে আসছে, তাই না। তো সেজন্য এটা কি করব, কান্ট্রিজ ডট নেম কন্টিনেন্ট ডট নেম। এখন আমি কোনটার সাথে কোনটা তুলনা করব বলেন তো দেখি, দুইটাকে যদি আমি ম্যাচ করাইতে চাই তাহলে কোনটা আমার দুইটার ভিতরে কমন কোনটা, কমন কলাম কোনটা, কেউ কি বলতে পারবেন কমন কলাম কোনটা? এখানে কমন কলাম হলো যে কান্ট্রি কোড। যেমন ধরেন যে ইউজার্স টেবিলেও কিন্তু কান্ট্রি কোড আছে আর কান্ট্রিজ টেবিলেও কান্ট্রি কোড আছে। তার মানে কি কান্ট্রিজ টেবিলের প্রাইমারি কি কোনটা, এটা, আর ইউজার্স টেবিলে ওইটা ফরেন কি হিসেবে আছে, তাই না। তো আমাকে যে দুইটা আমি মিল রাখবো, আমি যদি ইউজার্স টেবিলের কান্ট্রি কোডটা লিখি আর যদি ওইটা যদি না লিখি তাহলে অসুবিধা হবে না। তো সেই জন্য আমাকে ওই জায়গায় ওই জিনিসটা আমি লিখতে হবে আর কি, ঠিক আছে। আবার যদি নাও লিখতে চাই আমি নাও লিখতে পারি, কোনো অসুবিধা নাই। যে আমি শুধুমাত্র ইউজার্স টেবিলের কান্ট্রি কোডটা দেখাইতে চাচ্ছি, তো আপনি ওটা শো করতে পারবেন, ঠিক আছে। এখন আমি ফ্রম, আমি কোন টেবিলের সাথে কোন টেবিলের তুলনা করতে চাচ্ছি, আমি কান্ট্রিজ টেবিলের সাথে আমি অন্য টেবিলের যদি তুলনা করতে চাই তাহলে কান্ট্রিজ টেবিলটাকে আগে লিখে ইনার জয়েন হিসেবে ওইটাকে দিব। বাট আমার এখানে হচ্ছে কি যে সবার আগে আমি ইউজার্স টেবিলের সাথে তুলনা করতেছি। তো ইউজার্স ইনার জয়েন, ঠিক আছে। ইনার জয়েন কোন টেবিলটা, কান্ট্রিজ টেবিলটা, তাই তো। এই যে কান্ট্রিজ টেবিলটা, কান্ট্রিজ টেবিল, তারপরে এখানে অন অন দিয়ে এই যে ইউজার্স ডট কান্ট্রি কোড, এইটা ইকুয়াল টু কোনটা হবে, countries dot country code. এক্স্যাক্টলি কান্ট্রিজ ডট কান্ট্রি কোড। ডাটাগুলো শো করতেছে এখন দেখেন 101 দিয়ে, ঠিক আছে। দুইটা টেবিলকে আমি একসাথে করলাম না, এখন বুঝতে পারছেন বিষয়টা। আপনার এমন না যে এই যে আবার অনেকে আবার কনফিউজ, এই যে কান্ট্রি কোডটা উপরে নাই কেন, কারণ দুইটা কান্ট্রি কোড আমার একসাথে তো আমার টেবিলে শো করার দরকার নাই। যে কোনো একটা জায়গা থেকে শো করলে তো আমার জন্য যথেষ্ট নাকি। আমি এটা কান্ট্রি কোড থেকেও কান্ট্রি টেবিল থেকেও তো শো করতে পারি, অথবা আমি ইয়া থেকেও শো করতে পারি। ট্রান্সপারেন্সি রাখার জন্য আমি এটা কি বলে যেটা ফরেন কি হিসেবে যে জায়গায় আছে ওইখান থেকে আমি এটাকে নিছি, মানে ইউজার্স ডট কান্ট্রি কোডে এখান থেকে নিছি, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা, ইনার জয়েনের কাজটা কিভাবে করতেছে। এখন ফুলার জয়েনে যাই, ফুলার জয়েনও সেম কাজই করবে। আমি জাস্ট একটু এক্সপোর্ট করি এটাকে, আমি এখানে লিখে রাখি ইনার জয়েন। আমরা এইভাবে অ্যাকচুয়ালি এগুলোকে মানে এক্সপোর্ট করে আমরা এগুলো রেকর্ড গুলোকে সংরক্ষণ করে থাকি আর কি, আমাদের অ্যানালাইসিস গুলো এসকিউএল আমরা যে অ্যানালাইসিস গুলো করে থাকি, ঠিক আছে, যদি আমাদেরকে পিওর র কোড করতে হয় আর কি। এখন আমরা ফুলার জয়েনে যাই। আমি যতটুকু জানি ফুলার জয়েন কাজ করে না এখানে, ঠিক আছে। এখানে ফুল মানে এটাকে ফুল জয়েনটা এখানে কাজ করে না, হ্যাঁ। মানে আমি যেটা দেখছি এখানে যেটা ফুলার জয়েন নামে যেটা আমি এখানে যেটা লেখা আছে না যে এটা ফুল জয়েন যেটা আর কি, ফুল জয়েনটা এখানে কাজ করে না আমি যতটুকু জানি বায়াস করে। তো ফুল জয়েনের বদলে আমরা ইউনিয়ন ইউজ করে থাকি, ঠিক আছে। ফুল জয়েনের বদলে আমরা ইউনিয়ন ইউজ করে থাকি সো ফার আমি যতটুকু জানি। তো ইউনিয়নের কাজটা কি,
আপনার তো জানেন যে জয়েনিং নিয়ে যদি কাজ করি তাহলে এভাবে আমাকে লিখতে হবে, তাই না? তো ফুলার জয়েন নিয়ে যদি আমি কাজ করি তাহলে এভাবে লিখতে হবে। তো যখন ফুল জয়েন নট ওয়ার্ক ইন মাইস্কুয়েলে ফুল জয়েনটা ইউজ করে না, মানে মাইস্কুয়েলে ফুল জয়েন যে ফাংশনটা আছে এটা কাজ করে না, ঠিক আছে? তো এটার বদলে আমরা ইউজ করি ইউনিয়ন, ঠিক আছে? এখন ফুল জয়েনটা কি মাইস্কুয়েলে কাজ করে না নাকি অন্য কোথাও কাজ করে না? এটা মানে অন্যান্য যে টুলগুলো আছে এগুলোতে কাজ করে, যেমন পোস্টগ্রে এসকিউএল, তারপরে মাইক্রোসফট এসকিউএল সার্ভার, এগুলোতে কাজ করে। বাট স্পেসিফিক্যালি কি বলে ইয়াতে কাজ করে না আর কি, এই যে কি বলে যে মাইস্কুয়েল টুলে কাজ করে না ফুল জয়েনটা। তো ফুল জয়েনের বদলে আমরা ইউনিয়নটা লিখি। এখন আপনি বলতে পারেন যে যদি কেউ যদি এখানে স্টুডেন্ট থাকেন, তাদের যদি ডাটাবেস নিয়ে কাজ করে প্রশ্ন আসে, তাহলে ডেফিনেটলি আপনি ইনার জয়েনটা যেভাবে করছেন ফুল জয়েনটাও এভাবে করে দিবেন, ঠিক আছে? জাস্ট ইনার জয়েনের জায়গায় ফুল জয়েনটা লিখে দিবেন, ঠিক আছে? এখন তো আপনি তো আর খাতায় লিখতে পারবেন না যে ফুল জয়েন তো মাইস্কুয়েলে কাজ করে না, আমি তো মাইস্কুয়েল টুলে কাজ করি, সেজন্য আমি প্র্যাকটিস করতে পারি না। এটা তো আর খাতায় লিখতে পারবেন না, তাই না? তো সেজন্য আপনাকে অ্যাটলিস্ট ওই সিনট্যাক্সটা লিখে দিবেন, তো টিচার বুঝে যাবে। বুঝতে পারছেন? এটা খুব একটা বেশি ইয়া না। ইনস্টেড অফ ফুল জয়েন উই ইউজ ইউনিয়ন ফাংশন। তো আমি এখন দেখাই যে এটা কিভাবে কাজ করে, ইউনিয়নটা কিভাবে কাজ করে। ইউনিয়ন আরো বেশি সোজা, ঠিক আছে? ইউনিয়নটা অনেক সোজা, ঠিক আছে? তো ইউনিয়নটা কিভাবে কাজ করে, ফর এক্সাম্পল যে সে ধরেন যে আমি এখান থেকে এটা নিলাম, সিলেক্ট কান্ট্রি কোড, সে ধরেন যে এটাকে ইয়ে করলাম, ফ্রম টেবিলের নাম হলো ইউজার্স। আর আমার এটা যেহেতু শেষ হয় না, আমি এখানে কি দিব, ইউনিয়ন অল দিব, ঠিক আছে? না, ইউনিয়ন শুধুমাত্র ইউনিয়ন দিলে হয়ে যাবে। এখন আমি এই জায়গায় সেম জিনিসটা, আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি, সিলেক্ট, আবার সিলেক্ট ইউজ করব, মানে এটা এত সোজা, মানে কি বলবো এটা, মানে সিলেক্ট কলাম নেম ফ্রম টেবিল, এরপর ইউনিয়ন, এরপর আবার সিলেক্ট কলাম নেম ফ্রম টেবিল। এক্স্যাক্টলি, ফ্রম কোনটা, কান্ট্রিজ। আমার কাজটা শেষ। এটা শো করতেছে না, ডি ইউ সিলেক্ট স্টেটমেন্ট হ্যাভ এ ডিফারেন্ট নাম্বার অফ কলাম। আচ্ছা, ডিফারেন্ট নাম্বার অফ কলাম থাকলে সে আবার শো করে না, এই জিনিসটা কেন বলতেছে? আচ্ছা, অর্ডার বাই আমি সে ধরেন যে, ও দুইটা জায়গায় একটা কমন তো থাকতে হবে না, কমনটা মনে হয় নাই নাকি, দাঁড়ান, কান্ট্রি কোড, সে ধরেন যে অর্ডার বাই কান্ট্রি কোড, কান্ট্রি কোড নিয়ে একটু কনফিউশন থাকবে। আচ্ছা, আমি এটাকে আপাতত এইভাবে লিখি, ফ্রম ইউজার্স, আর এটাকে আমি এভাবে লিখে কান্ট্রিজ ডট কান্ট্রি কোড। অর্ডার বাই, সে ধরেন যে কান্ট্রিজ ডট কান্ট্রি কোডের মাধ্যমে তাকে অর্ডার বাই করতে বলতেছে। বলতেছে যে দি কান্ট্রিজ ফ্রম ওয়ান অফ দি সিলেক্ট ক্যান নট বি ইউজড ইন গ্লোবাল অর্ডার ক্লজ। আচ্ছা ঠিক আছে, গ্লোবাল অর্ডার ক্লজে ইউজ করলাম না, দেখি ডিফারেন্ট নাম্বার অফ কলামস। ও এইখানে মনে হয় তিনটা, এখানেও তিনটা, এ ধরনের কিছু একটা মনে হয় আছে এখানে। সে ধরেন যে আমি যদি এটাকে ইউজ করি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। মানে দুইটা টেবিলে সেম ধরনের, মানে সেম নাম্বার অফ কলাম ইউজ করতে হবে। এটা তো একটা গেল ইউনিয়নের ক্ষেত্রে, বাট ইউনিয়ন অল নামে একটা আছে মনে হয়, যেটা দিয়ে আমার পুরো দুইটা টেবিলকে দেখায়।
কিন্তু এখানে তো ইউনিয়নটা দেখাচ্ছে না, দেখি তো ইউনিয়নটা, এখানে তো ইউনিয়ন, সিলেক্ট অল ফ্রম কাস্টমার নেম, কাস্টমার অ্যামাউন্ট, ফ্রম কাস্টমার এ, কাস্টমার বি। ও এই যে এখানে দেখাচ্ছে সবগুলো, ঠিক আছে, এখানে সবগুলো একসাথে চলে আসছে, বুঝতে পারছেন, তিনটা কলাম করছি তো তিনটা কলামের ভিতরে চলে আসছে। বাট এটা তো ঠিক হয় নাই নাকি? এটা কি ঠিক হয়েছে? ঠিক হয় নাই তো, এটা এভাবে দেখানোটা ঠিক হয় নাই। ইউনিয়নটা এভাবে লিখি আমরা, আহ এটাকে যে কিভাবে দেখানো যায়। ভাইয়া ইউনিয়ন অল মনে হয় ওয়্যার কন্ডিশন দিয়ে করতে হয়। হ্যাঁ, ওয়্যার কন্ডিশন তো ইউজ করা যাবে, বাট বিষয়টা হলো যে একটার ভিতরে, একটা কলামের ভিতরে তিনটা কলাম আছে, তিনটাকে আমি চাচ্ছি যে আলাদা আলাদা ভাবে দেখানোর জন্য, ঠিক আছে। আমি একটু চ্যাট জিপিটি কে একটু জিজ্ঞেস করি সে আমাকে কি বলে, ঠিক আছে। আচ্ছা, জয়েন্টটা দেখি তো, জয়েন্টটা কি কাজ করে কিনা, এখানে তো জয়েন্টটা কাজ করার কথা। উম, আমি একটু দেখি। জয়েন্টটাও মনে করেন যে ফুলার জয়েন্টের মতো কাজ করে, হ্যাঁ ঠিক আছে, জয়েন্টটা কাজ করতেছে। জয়েন্টটাও আবার ফুলার জয়েন্টের মতো কাজ করে, হ্যাঁ, সেপারেটলি আলাদা একটা জয়েন্ট আছে। বাট ইউনিয়ন, বাট ইউনিয়ন অল দিয়ে যেটা করতে চাচ্ছে, ঠিক আছে। ইউনিয়ন অল এর ক্ষেত্রে মনে হয় ওই জিনিসটা ওইভাবে চলে আসে, ঠিক আছে। এটা একটা ইয়া, এটা আমি এই জায়গায় জয়েন লিখি, ইউনিয়নটা মনে হয় ওইভাবে কাজ করে, ঠিক আছে। তারপর আমি এটা পরবর্তীতে এটা কি দেখার সুযোগ পাবো কিনা বলতে পারতেছি না। আচ্ছা, আমরা তাহলে আজকে যে জিনিসটা দেখলাম ইনার, আচ্ছা, ইউনিয়ন অল যেটা,
ইউনিয়ন অলটা এই জায়গায় সামহাও মানে আমি যেভাবে এক্সপেক্ট করতেছি ওইভাবে ডাটাটা আসে নাই, ঠিক আছে। তো ইউনিয়ন অলটা এটা কি এভাবে লেখা ইয়া নাকি? আমি দাঁড়ান, আমি বেস 3-4 কে পড়াইছিলাম এটা ইউনিয়ন অলটা, ওদের ক্ষেত্রে কি এরকম কিছু কি হয়েছে? এই যে এখানে ইউনিয়ন অল দেখাইছিল। একটু কমপ্লেক্স ভাবে এদেরকে করাইছি, কারণ ওইটা আপনাদেরকেও এই জিনিসটা হয়তো করাবো, তবে লেফট জয়েন রাইট জয়েনটা আগে দেখে নিই, তারপরে আমি করাবো এটা। ঠিক আছে, বুঝতে পারছি। মানে ডিরেক্টলি আমি যদি ইউনিয়ন অল বা ইউনিয়নটা দিয়ে করি তাহলে ওইভাবে আসবে, তো আমাকে আলাদা ভাবে কমপ্লেক্স ভাবে ইউজ করতে হবে আর কি। ঠিক আছে, আজকের এই এতটুকু পর্যন্ত কোড, কারো কি কোনো কোয়েশন আছে বা বুঝতে হবে বা কোনো কিছু এই ধরনের কি কোনো কিছু আছে? যদি না থেকে থাকে তাহলে আজকের এখানে ক্লাস শেষ। আহ, আমি আপনাদেরকে একটু বন্ধ দিচ্ছি, আবার আগামী নেক্সট উইকটা একটু বন্ধ থাকবে, 18-19 তারিখ। আমি একটু গুরুত্বপূর্ণ কাজে একটু বাইরে যাব, তো গ্রামের বাড়ি যেতে হবে আবার, তো সেজন্য আহ, এরপর আপনাদের নেক্সট ক্লাস হবে 25 তারিখ। ঠিক আছে, 25 তারিখ আপনাদের নেক্সট ক্লাসটা হবে। আর 15 তারিখ আমি আপনাদের হয়তো বিজনেস অ্যানালিটিক্স এর ফ্রি ক্লাস একটা নিব, যেখানে আমি প্র্যাকটিক্যাল ক্লাস, প্র্যাকটিক্যাল কিছু প্র্যাকটিক্যাল কিছু অ্যানালাইসিস দেখাবো, বা প্র্যাকটিক্যাল কিছু কেস স্টাডি বা ওই ধরনের কিছু দেখানোর ইচ্ছা আছে। ঠিক আছে, কারো কি কোনো কোয়েশন আছে? ভাইয়া প্র্যাকটিস করে পর নেক্সট ক্লাসে জানাবো না কোনো সমস্যা থাকলে। হ্যাঁ, আমি আমি যদি ক্লাস নাও করাই, আপনারা প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে আপনারা নিজেরা যদি কোনো ইয়া পান আপনার হোয়াটসঅ্যাপে বলবেন, আমি ট্রাই করবো আপনাদের হেল্প করে। ঠিক আছে, জি তো ভাইয়া। প্র্যাকটিস না করলে আসলে মানে এইগুলো হয়তো বা ওইভাবে আপনারা মানে ইন্টারেস্ট পাবেন না। এগুলো ইন্টারেস্ট, এসকিউএল এ আপনাদেরকে কাজের ইন্টারেস্টটা তখনই আসবে যখন আপনি কাজগুলো করবেন। ঠিক আছে, এসকিউএলটা দেখে অনেক বোরিং লাগতে পারে, ঠিক আছে, বাট কাজ না করলে আসলে মানে এটার প্রতি ইন্টারেস্ট বা প্যাশনটা আসবে না আর কি। ঠিক আছে, জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।